পশ্চিমবঙ্গে জয়লাভ করতে মরিয়া বিজেপি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবির এই ইস্তেহারের নাম দিয়েছে ভরসার শপথ। স্লোগান, দুর্নীতি নয় উন্নয়ন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের প্রশাসন কি বারবার নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ? অপরাধীদের রক্ষা করতে প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার। নারীদের বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম, প্রায় 17%। দেশের মোট অ্যাটাকের মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় 27.5%। অচিহ্নিত যৌন অপরাধের ক্ষেত্রে রাজ্যের অবস্থান 2 নম্বরে। আরজি করার ক্ষেত্রে প্রমাণ লোপাট করতে দেখা যায়। সন্দেশখালীতে নারীর সংঘটিত যৌন শোষণের শিকার হয় বলেও বিজেপির অভিযোগ। নারী সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতি কি কি? প্রতিটি সাব ডিভিশনে একটি করে মহিলা থানার প্রতিষ্ঠা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক। নারীদের আর্থিক স্বনির্ভরতার জন্য মাসে 3,000 আর্থিক সহায়তা। মহিলা পুলিশ স্কোয়াড গঠন করে শহর এবং জনবহুল এলাকায় টহল। রাজ্যের সরকারি চাকুরিতে পুলিশ সহ নারীদের জন্য 33% সংরক্ষণ। রাজ্য পরিবহনের সমস্ত বাসে বিনামূল্যে যাতায়াত। প্রতিটি জেলায় কর্মরত মহিলাদের জন্য হোস্টেল। স্নাতক কোর্সের ভর্তির সময় মেয়েদের 50,000 টাকা প্রদান। মহিলাদের বিরুদ্ধে হওয়া সমস্ত নির্যাতনের মামলা পুনরায় খোলা হবে। বিজেপির অভিযোগ, পাবলিক সার্ভিস কমিশনের ফলাফলে দেরি হচ্ছে, যার ফলে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার। পশ্চিমবঙ্গ থেকে শিক্ষিত যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে চাকরির জন্য। বিজেপির অভিযোগ, মেধা নষ্ট করছে তৃণমূল, যার ফলে পশ্চিমবঙ্গে বেকারত্ব এবং অভিবাসন বেড়েছে। পশ্চিমবঙ্গে যুব বেকারত্বের হার 25%-এরও বেশি। এই সমস্যা সমাধানে বিজেপির প্রতিশ্রুতি, 5 বছরে 1 কোটি নতুন চাকরি ও স্বনিযুক্তির সুযোগ তৈরি। বেকার যুবকদের চাকরির খোঁজার সময় মাসে 3,000 ভাতা। সিঙ্গুরে বিজনেস পার্ক তৈরি হবে। 50% জমি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কাজে লাগানো হবে। সরকারি ও পেনশনভোগীদের বিয়ে নিশ্চিত করা হবে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বাংলাবাসী। স্টার্ট আপের বন্দোবস্ত, ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুবকদের ব্যবসায়ী করে তোলা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মাসে 15,000 টাকা দেওয়া হবে। এছাড়া পশ্চিমবঙ্গের কৃষকদের উন্নতিতে আলু, ধান ও আম চাষিদের থেকে কৃষিজ সামগ্রী সরাসরি কিনবে সরকার। বাড়ানো হবে সহায়ক মূল্য। কুইন্টাল প্রতি 3,100 টাকা করে ধান কেনা হবে। বাংলাকে মুখ্য বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হবে। আগামী 1 বছরের মধ্যে চা বাগানের উন্নতি হবে। দার্জিলিং এর চাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে বোর্ড গঠন। উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বরাবর বঞ্চিত। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে উত্তরবঙ্গে এইমস, ক্যান্সার হাসপাতাল, আইআইটি এবং ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠান খোলা হবে। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বিজেপির অভিযোগ, প্রায় 47.6% স্নাতকোত্তর যুবক বেকার। 23 লক্ষের বেশি মানুষ চাকরি প্রার্থী হিসেবে নথিভুক্ত। যোগ্য প্রার্থীরা প্রতিবাদ করলেও চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। তরুণের স্বপ্ন স্কিম তহবিল আত্মসাতের অভিযোগ। সংক্ষেপে বিজেপির 15টি প্রতিশ্রুতি: দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী সুরক্ষা, কৃষকদের সহায়তা, শিল্পায়ন, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা সংস্কার, অবকাঠামো উন্নয়ন, আইন শৃঙ্খলা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, পর্যটন উন্নয়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বচ্ছ প্রশাসন, সুশাসন ও জাতীয় নিরাপত্তা, কঠোর আইন প্রয়োগ, অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তার জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যথা ডিটেক্ট, ডিটেইন অ্যান্ড রিপোর্ট, নারী সুরক্ষা, আর্থিক সহায়তা, কর্মসংস্থানের সুযোগ, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি, অর্থনীতি ও শিক্ষা, অর্থনীতি ও শিল্প, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, এমএসএমই উন্নয়ন, নতুন শিল্পাঞ্চল, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, এমএসপি নিশ্চিত করা, কৃষি ভর্তুকি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষকদের আয় বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষা। স্বাস্থ্য, আধুনিক হাসপাতাল,
বিনামূল্যে চিকিৎসা, ডাক্তার ও মেডিকেল স্টাফ বৃদ্ধি। শিক্ষা, মূল অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক শিক্ষা, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি। সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক উন্নয়ন, পর্যটন ও ঐতিহ্য সংযোগ। আইনের শাসন, দ্রুত বিচার ব্যবস্থা, দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপ, প্রশাসনিক স্বচ্ছতা, অবকাঠামো উন্নয়ন, রাস্তা সেতু উন্নয়ন, পরিবহন ব্যবস্থা আধুনিকরণ, নগর ও গ্রামীণ উন্নয়ন। পর্যটন শিল্প বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ। পরিবেশ, বন সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণ। পশ্চিমবঙ্গে বিজয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6টি গ্যারান্টির কথা বলেছেন। প্রধানমন্ত্রী ঘোষিত 6 দফা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: 1. আইনের শাসনের উপর মানুষের আস্থা ফেরানো, জবাবদিহিমূলক প্রশাসন গঠন। 2. দুর্নীতি, কেলেঙ্কারি ও নারী নির্যাতনের সমস্ত মামলা পুনরায় খোলা। 3. দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা। 4. শরণার্থীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। 5. পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা। 6. সরকার গঠনের সঙ্গে সঙ্গেই 7ম বেতন কমিশন চালু করা। মোদীর সাফ হুঁশিয়ারি, মন্ত্রী হন বা সাধারণ কর্মী, দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, তৃণমূল আমলে ঘটে যাওয়া সমস্ত দুর্নীতি ও অপরাধের মামলা পুনরায় খতিয়ে দেখা হবে। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন সমস্ত রাজ্যের উন্নয়ন স্বার্থে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের উপর জোর দেন মোদী। তার কথায়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একই কাজ করলে তবেই রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে। তাই বাংলায় ডাবল ইঞ্জিন সরকার অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, এই ধরনের সরকার গঠিত হলে মৎস্য, সামুদ্রিক সম্পদ খাতে বাংলা স্বনির্ভর হয়ে উঠতে পারবে। মৎস্য খাতে কেন্দ্রের উদ্যোগ তুলে ধরলেন নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকার প্রথমবারের মতো আলাদা মৎস্য মন্ত্রক গঠন করেছে। পাশাপাশি জেলেদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড সুবিধা ও 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার চালু করা হয়েছে। তার দাবি, ইতিমধ্যেই লক্ষাধিক মৎস্যজীবী এই সুবিধা পেয়েছেন। প্রসঙ্গত, 294টি আসনের নির্বাচনে ভোট গ্রহণ হবে 23 এপ্রিল ও 29 এপ্রিল। ফল ঘোষণা 4 মে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 213টি আসন জিতে ক্ষমতায় ফেরে। অন্যদিকে বিজেপি পায় 77টি আসন, আর কংগ্রেস ও বামফ্রন্ট কোনো আসন পায়নি। আসন্ন নির্বাচনের আগে বিজেপির নজরকাড়া প্রতিশ্রুতি আর মোদীর 6 গ্যারান্টি কি বাজিমাত করতে পারবে? আপনার কি মতামত কমেন্ট করে জানান।